সেই ঈদের দিন কুরবানির জন্য বাবার বাড়িতে আসছিলাম, তারপরে আর আসা হয় নাই। আমার জন্য আসলে এটা একটা লম্বা গ্যাপ হয়ে গেছে। তো শিলং থেকে ফিরে এসে পরের দিন চলে আসছি বাবার বাড়িতে একটু বাবা মাকে দেখার জন্য। আগে যদিও বা মা আমাদের বাড়িতে মাঝে মধ্যে যেতেন, এখন বাবা অসুস্থ থাকায় বাবার সাথে সাথে সবসময় একজন কাউকে থাকতে হয়েছে, জন্য মাও যেতে পারেন না। তো এখানে আসার পরেই দেখুন ভাবি লেবুর শরবত এনে দিয়েছেন, তারপরে আবার চা। তো যাই হোক, বাবার বাড়িতে আসলেই মা একটার পর একটা খাবার দাবার কোথা থেকে খুঁজে খুঁজে বের করেন। এখানে দেখুন একটা মিষ্টির কৌটা। তো মাকে মানে কেউ হয়তো আসার সময় আনছিলেন, তো মা কিছুই খান না। বাড়িতে যদি কেউ কিছু আনে তাহলে মা দেখা যায় সেটা লুকিয়ে রেখে দেন আমাদের জন্য। তো যখন আমরা আসি সেগুলো একটা একটা করে বের করে দেন। আর এই যে দেখুন আমাদের পাকা বুড়ি চলে আসছে। তুই তোর বাড়ি কেন? আই তোর বাড়ি কেন বে? ওই তোর বাড়ি কেন? আমার আঙ্গুলে ধর 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 আঙ্গুলে ধর আঙ্গুলে ধর। এই ঠিক আছে, ও ঠিক আছে, ধর 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 আঙ্গুলে ধরে গেলে দেখিও। ধর ধর ধর। বাড়িতে এরকম একটা বাচ্চা থাকলে সব সময় গাল চটকাইতে ইচ্ছা করে। তো আমার বাড়িতে তো বাচ্চা কাচ্চা নেই, বাবার বাড়িতে এলে ওকে পাই, তাই একেবারে মনের মতন করে ওকে চটকে দেই। তো এদিকে মা দেখুন একটার পর একটা খাবার বের করতেছেন। এখানে গাছের আম কেটে দিয়েছেন, একটু আম খেলাম, তার মধ্যে আবার ভাতও চলে আসছে দুপুরের। তো এখানে মনে হয় কাঁঠালের বিচি দিয়ে মাছ রান্না করা, এখানে পুকুরের পুঁটি মাছ ভাজি করা, করলা ভাজি, আর সাথে এই যে দেখুন আম কাঁঠাল। আমাদের গ্রামের বাড়িতে দেখা যায় ভাতের সাথে দুধ, আম, কাঁঠাল ওইসব দিয়ে বয়স্করা ভাত খান। যদিও বাবা খান না, মাও খান না, তারপরেও আম কাঁঠাল রেডি করে রাখা এখানে। তো যাই হোক, আমি তো আর কাঁঠাল খাই না, তো জাস্ট একটু ভিডিও করলাম। তো বিকালের দিকে এখন আমরা চলে যাব। তারপর দিন সকালবেলা দেখুন রেডি হয়ে বেরিয়ে চলে আসছি সেই কটামনির জুগিছড়ায়, যেখানে কিছু মানুষের ঘর উচ্ছেদ করা হয়েছিল। তো আমাদের সাথে আসছেন শিলচর থেকে একজন ভাই। কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম লন্ডনের একজন ভাই মানে ও যে ঘরবাড়ি হারা মানুষগুলোকে ট্রাস্টের আন্ডারে কিছু জমি কিনে দিবেন ওরা টাকার জন্য। তো ওনারা ওনাদের মতন করে কাজ বাজ এগুচ্ছেন। আর লন্ডনের ওই ভাইয়ের মামাতো ভাই না ফুফাতো ভাই কিছু একটা বলেছিলেন, ওনার বাড়ি হচ্ছে শিলচরে। তো আজকে উনি সরাসরি ওই জায়গায় আসছেন ওদের সাথে দেখা করার জন্য। আর যেহেতু উনি নতুন আসছেন, তো জায়গাটাও চিনেন না, উনি কয়েকদিন আগে থেকে আমাদেরকে ফোন করে বলছিলেন উনি যখন আসবেন আমাদেরকে সাথে নিয়ে আসবেন, সেই জন্য আসা। তো দেখুন এখানে আসার সময় উনি কিছু খাবার দাবার কিনে আনছেন, পানি আনছেন, বিরিয়ানি আনছেন, আর কয়েক প্যাকেট বিরিয়ানি, আর সেই সাথে আরো কিছু ড্রিঙ্কস আনছেন। তো এখানে এখন খাবার দাবার গুলো আমাকেই মানে ওদেরকে ভাগ করে দিতে হচ্ছে। তো আজকে ওদের সাথে আমাদেরও লাঞ্চটা করা হবে, আমাদের জন্য উনি আলাদা করে আবার খাবার দাবার নিয়ে আসছেন। তো ওদের ওখান থেকে বেরিয়ে আমরা যাব ওই জমিটা দেখার জন্য, যে জমিটা আর কি ওদের জন্য দেখা হচ্ছে বা কোথা হচ্ছে। তো যাই হোক, এখন ওদেরকে খাবারগুলো ভাগ করে দিচ্ছে। এখানে মনে হয় 70 থেকে 80 প্যাকেট, 70-75 প্যাকেট আর কি বিরিয়ানি ছিল। তো ওরা সবাই আসছে এখন, এতগুলো মানুষ কাকে দিচ্ছি না দিচ্ছি সেটাও বলে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ কোটামণি তানে মোবাইলে দেও সাইন এরে স্যার টেকা কত আইছে? তো এখানে এসে আমি ভিডিও সেরকম একটা করি না, কারণ এখানে ওই যে কাপড় ছাড়া বাচ্চাগুলো থাকে, বা ওই যে কাপড় ছাড়া নেংটা বাচ্চাগুলো থাকে, ওই কারণে আমার ভিডিওর মনিটাইজেশন হলুদ হয়ে যায়। তো যাই হোক, আজকে আবারও ভিডিওটা শেয়ার করলাম, জানি না আজকে কোনো সমস্যা হবে কিনা। আগের বার যখন আসছিলাম তখন এখানে এসে কিছু ভিডিও ফুটেজ নিয়েছিলাম, তখন আমার ভিডিওটাতে বারবার মনিটাইজেশন হলুদ হয়ে গেছে। আমি ভিডিওটা ডিলিট করেছি, আবার আপলোড করেছি, আবার একটু মডিফাই করেছি, এরকম করেছি। তো জানি না আজকে কি হবে। ওখানকার বাচ্চাগুলো বেশিরভাগ কাপড় চোপড় ছাড়া থাকে, আর ওটা আসলে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে হয়ে যায়। তো যাই হোক, আমি আপাতত ভিডিওর সাউন্ডটা রেখে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, এনজয় করুন।
বেটির বাট নেস না পানি বোতল দে যদি একবার গেছে ও পানি বাসা একবার পানি দে ও ভাই দিলে আসেনি করে দিছিলাম নিজের মতো আচ্ছা ও এখন বাসা চাইলে বলে পানি চাই গ্লাস না পানি আইলে গেস্টি করব না না মামু আগে না হইয়া এই জন্য ঘরে যা আজকে এখানে খুব অল্প সময় ছিলাম, কারণ ওখানে জাস্ট খাবার দাবার গুলো দিছি আর এখন আবার চলে যাব। তো এখানে এই যে গোটা দেখতে পাচ্ছেন, ওখানে গোড়ের মধ্যে দিয়ে নদীর পাটা ফাটল ধরে গেছে। মানে দেখে যেটা খুব ভয় লাগলো। ওরা ঘুমায় যেহেতু মাটির মধ্যে, তো হঠাৎ করে যদি দেয়াল মাটিটা ফেটে নদীর সাথে মানে ভাঙ্গন দিয়েছে আর কি, গোড়ের ঠিক মিডিল পার্ট দিয়ে। তো এখানে মানুষগুলো খুব রিস্কের সাথে বসবাস করে। তো যাই হোক, আমাদের গাড়ি তো ওইদিকে যায় নাই। আমাদের গাড়ি না, ওই শিলচর থেকে যিনি আসছেন ওনারাই নিয়ে আসছেন আমাদেরকে, আমাদের বাড়ির ওখান থেকে আর কি উঠিয়ে নিয়ে আসছেন। তো যাই হোক, এখন আমরা সোজা চলে যাব ওই জমিটা দেখার জন্য, যে জমিটা আর কি ওদের জন্য দেখা হয়েছে। আমরা চাচ্ছি ওদেরকে এখন কোনো মুসলিম এরিয়ার মধ্যে এনে রাখতে। এই যে দেখুন, এই জমিটা দেখা হয়েছে। তো জমিটার সাইড দিয়ে মানে পঞ্চায়েতের রাস্তা আছে। এই যে দেখুন, রাস্তাটায় কাজ করালে সম্পূর্ণ গাড়ি যাতায়াত করবে। এখনো শুকনোর দিনে গাড়ি আসা যাওয়া করে। তো এই এখানে আর কি 2 বিঘা 3 বিঘা জমি আছে যেটা বিক্রি করা হবে। ওখান থেকে 1 বিঘা জমি ওদের জন্য কিনা হবে। আর যাদের কাছ থেকে জমিটা কিনা হবে ওনারা বলছেন মাটি দিবেন ফ্রিতে। তো যাওয়ার পথে আর কি জমিটা দেখা যাচ্ছে, আমি সামান্য একটু ভিডিও করেছিলাম। এখানে ওই যে সামনের দিকে মনে হয় 1 বিঘা জায়গা, এখানে ওই সাইডে পর পর 2 বিঘা জায়গা আছে, আর এই যে সামনের দিকে দেখুন আবার মেইন রাস্তাও আছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব। ওনাদের তাড়াহুড়ো ছিল, তাই আজকে খুব শর্টকাটে যাওয়া হয়েছে, আসা হয়েছে, আর সেরকম কোনো ভিডিও করা হয় নাই। তো যাই হোক, এখন এই যে গাড়ি রাখা আছে, আমরা বেরিয়ে পড়বো। বাড়িতে এসে দেখি এই যে আমার ছাগলটা অসুস্থের মতন শুয়ে আছে, জানি না কি হয়েছে। আর এই যে দেখুন ওর কিউট কিউট 2টা বাচ্চা। চুনো মুনো কিতা খবর বালা শুনি চুনো মুনো চুনো মুনো চুনো মুনো চুনো মুনো চুনো মুনো বালা শুনি বালা শুনি বালা শুনি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আবারও চলে আসলাম আজকে অনেকদিন পর ক্যামেরার সামনে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ক্যামেরার সামনে আসার ইচ্ছা ছিল না, বাড়ির কিছু ভিডিও শুট করছিলাম, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে আর ওগুলো শুট করি নাই। গত 2-3 দিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম, আর তারপরের দিন গিয়েছিলাম ওই যে উচ্ছেদিত মানুষগুলো ওদের ওখানে। তো যাই হোক, ওই 2 দিনের টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে নেই, যেহেতু আপনারা আজকের যে বিষয়ে কিছু বিষয়ে প্রশ্ন আসতেছে, যেগুলোর সামনে ক্যামেরার সামনে এসে সরাসরি যদি আপনাদেরকে বুঝে না বলা যায় তাহলে আপনারা বুঝবেন না। তো আজকে সারা দিন আমার হোয়াটসঅ্যাপে প্লাস আমার ভিডিওর কমেন্টে এমন কিছু কমেন্ট আসছে আমার মানে আমার ভাইয়ের বিষয়ে। তো কি বলবো, আসলে কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারতেছি না। তো যাই হোক, তার আগে আমার প্রিয় একজন আপুর একটা ছোট কমেন্টের রিপ্লাই দিয়ে দিই, উত্তর দিয়ে দিই। তো গতদিন একজন আপু আমাকে কমেন্ট করেছেন, গতদিন না গত পরশুদিন মনে হয়, একজন আপু কমেন্ট করছেন যে আপু তুমি খরগোশ পালো, তো আমিও একটা খরগোশ পালবো। এত বড় বড় সাইজের এক একটা মশা। তো আপু বলছেন আমিও একটা খরগোশ পালবো, খরগোশ কিভাবে কি করতে হয়, আহ পালা কতটা কষ্ট বা কতটা কি সেটা একটু বলিও, না হয় একটু ভিডিওতে বলে দিও।
তো যাই হোক, খরগোশ আমি যতদিন থেকে পালছি, এর আগে খরগোশ সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমার খরগোশ পালারও শখ ছিল, বাট দায়িত্বের বোঝা আর বাড়াতে চাইনি, কারণ এমনিতেই আমার বাড়িতে অনেক কাজ, 2টা চ্যানেল নিয়ে আমি হাঁপিয়ে যাই, তার মধ্যে বাড়ির কাজকর্ম। তো এমনিতেও আমার হেল্পারের প্রয়োজন হয়, দেখতে পাচ্ছেন শিফা থাকা অবস্থায় আবার রাহেলার হেল্প নিতে হয়েছে। তো তারপরেও আরিয়ানের জন্য আর কি এই ছোট খরগোশের বাচ্চাটা কিনে আনছি। তো খরগোশের বাচ্চাটা যখন আনছি তখন বয়ে বয়ে ছিলাম যে আরো কাজ বেড়ে যাবে, কাজ বেড়ে যাবে এরকম। তো খরগোশটা আনার পরে আমি যেটা বুঝতে পারলাম, খরগোশ পালার পেছনে একেবারে কোনো পরিশ্রম নেই, কোনো কিছু কষ্ট করতে হয় না। যদি দেখা যায় এক্সট্রা কোনো রুম থাকে যেটা ইউজ করা কম হয়, আমাদের খরগোশটা কিন্তু আমাদের রুমের মধ্যেই, যেমন বিড়াল আর কি, একটা বিড়াল পালতে যেটুকু লাগে। তো বিড়াল আবার অনেক সময় দেখা যায় পায়খানা দিয়ে ডিস্টার্ব করে, খরগোশের সেই সমস্যাটাও নেই। ওরা ঘরের যে কোনো একটা কর্নারে ছোট একটা বাস্কেটের মধ্যে যদি একটু করে কাপড় দিয়ে দেওয়া যায়, তাহলে ওরা ওখানেই রাতের বেলা ঘুমিয়ে পড়ে। আর প্রস্রাব তো আমি একদিনও দেখি নাই ও কোথায় প্রস্রাব করে, ও দিনের বেলা হয়তো করে। আর মাঝে মধ্যে আসলে দেখা যায় জুড়ির মধ্যে বা বাইরে কোথাও ও যে পেঁপের দানার মতন, ছোট পাকা পেঁপের দানার মতন শক্ত একটা দানা পাওয়া যায়। তো ওটা আসলে মানে কি বলবো, হাত দিয়ে যদি কেউ সরিয়ে ফেলে তাহলে হাতের মধ্যে একটু কিছু লাগবে না, ওইরকম আর কি। সেরকম কোনো ঝামেলা নেই। আর আমাদের খরগোশটা এখন ভাত খাই, বিস্কিট খাই, মানে আমরা যা খাই ও তা খায়, বিড়ালের মতন, ঠিক বিড়ালের মতন আর কি। খরগোশের পেছনে দেশি বিড়াল যেরকম হয় আর কি, তো ঠিক ওই রকম। আর উঠানের মধ্যে ছেড়ে দিলে ও ঘাস খায়, ঘাস খেয়ে ঘরে চলে আসে। তো যাই হোক, ওই বিষয়টা একটু শর্টকাটে বললাম, আশা করি বুঝতে পারছেন। আমি না হয় ভিডিওতেও দেখাবো অন্যদিন। তো এখন হচ্ছে আমার ভাবি ইউটিউবার, আপনারা জানেন আসাম ভিলেজ লাইফস্টাইল। তো আমার আরেকজন বোন ও ইউটিউবে ভিডিও করেন। তো আমার ভাবির বিষয়ে আজকে আমার কাছে এত কমেন্ট আসতেছে, এত কমেন্ট আসতেছে। কেউ একজন তো আমার হোয়াটসঅ্যাপে একটা লাইভ ভিডিওর এই লিংকও দিয়েছেন যে এসব কি। তো যদিও আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, কারণ আহ ওদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা, যেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আর ওরা যদি কিছু বলে বলুক, আমি বলতে চাই না। তো একজন কমেন্ট করছেন, তোমার ভাই মানে আমার ভাবির বোন, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, হয়তো আপনারা জানেন, অনেকে হয়তো ওর ভিডিও দেখেন। আমার ওই যে আসাম ভিলেজ লাইফস্টাইল যে ভাবি, উনার বোন আর কি, উনার ছোট বোন। তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে। ও আমার থেকে বয়সেও ছোট, এই 1-1.5 বছরের ছোট হবে। তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে। আর ওর ইউটিউব চ্যানেল দিয়ে মনে হয় কি একটা সমস্যা চলতেছে। ওর হাজবেন্ড, শুনছি আর কি, যেটা ওর হাজবেন্ডের কিসব আর কি, হাজবেন্ডের সাথে কিসব ঝামেলার কারণে ওর হাজবেন্ড ওর ইউটিউব চ্যানেলটা মানে নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তো যাই হোক, ওদের মধ্যে কি চলতেছে আমি জানি না। ওর হাজবেন্ডকে আমি চিনি, পার্সোনালি চিনি না, এই জাস্ট দেখছি, যতটুকু জানছি দেখছি তো সবকিছু ঠিকঠাকই আছে। তো ওদের মধ্যে কি ঝামেলা, কে দোষী কে দোষী নয়, এটা আসলে ওদের মুখ থেকে আপনারা শুনবেন হয়তো। আমি এসব নিয়ে কিছু বলতে চাচ্ছি না, আমি পার্সোনালি অতটাও জানি না, যতটা আমি শুনি বা ভাবির মুখ থেকে যতটা শুনছি আর কি, ওইটাই। তো আহ ওই চ্যানেলে আমার ভাবির বোনের হাজবেন্ড, যাকে আপনারা মনে করছেন আমার ভাই, তো অনেকে কমেন্ট করতেছেন, আপু আপনার ভাই ইউটিউবে দেখলাম আজকে আপনার ভাবির বিরুদ্ধে একটা লাইভ করেছেন। তো যারা তো জানেন জানেন, যারা হয়তো অতটাও চিনেন না তারা বলছেন। তো আমি এতটুকু বলতে পারি, আমার ভাই, উনি আমার ভাই না, উনি আমার ভাবির বোনের হাজবেন্ড। আমার ভাই সম্পূর্ণ ফেরেশতার মতন একজন মানুষ, যেটা আপনারা যদি সরাসরি না দেখতেন তাহলে বুঝতে পারতেন না। যাকে আর কি মানে কি বলবো আমি, যে ভাইয়ের প্রশংসা করতেছি না, আমার আরো ভাই আছেন, কিন্তু সব ভাইদের থেকে ওই ভাই একেবারে আলাদা। সম্পূর্ণ নামাজি, নম্র, ভদ্র স্বভাবের একজন মানুষ। একদম মানে যে কেউ দেখলে উনাকে রেসপেক্ট করতে চাইবে, এরকম আর কি। তো যাই হোক, আপনারা ভুল বুঝতেছেন, উনি আমার ভাই না। যিনি লাইভটা করছেন আমি দেখছি,
তো ওই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি যতটুকু শুনছি ওদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝামেলা। মানে আমার বাবির বোন এই কিছুদিন আগে ওর বাবার বাড়িতে ছিল। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন। তো ওর হাজবেন্ডের সাথে কি নিয়ে ঝামেলা হয় সেসব আমি জানি না। তো তারপরে দেখা যায় ওর ভাইয়েরা ওকে মানে আটকে রাখতে চাইছেন। মানে ওর বিয়ের পর থেকে অনেকবার ওকে মানে ওর বাবা যখন বেঁচে ছিলেন, মানে আমার বাবির বাবা যখন বেঁচে ছিলেন তখনও ওকে চাইছিলেন রেখে দিতে। তখন মানে আমার বাবির বোনের ছেলেটা ছোট ছিল। ছেলেটার নাম আরিয়ান, হয়তো আপনারা চিনেন। তো ছেলেটা ছোট ছিল তখন মনে হয় ও দুধ খেত, মায়ের কোলের দুধ খাইতো ওরকম। তো তখন ওরকম কি একটা ঝামেলার কারণে আমার বাবির বাবা আর কি বাবির বোনকে রেখে দিয়েছিলেন আর যেতে দিচ্ছিলেন না। তারপরেও শুনছি হঠাৎ শুনছি ও চলে গেছে। তো ও মানে এর কারণ তখন শুনছি মানে আমার বাবির বোনের হাজবেন্ড ওর ছোট যে বাচ্চাটা ওইটাকে ওরা নিয়েছিল আর কি। তো ওই জন্য আর কি ও ছেলের মায়ায় আবার যায়, আবার ঝামেলা হয়, আবার ওর বাড়ির লোকজন রাখেন বা ও যেতে চায় না, রাগ করে বলে, আবার হচ্ছে ছেলের মায়ায় আবারও যায়। তো এখন আবার নতুন করে কি সমস্যা চলতেছে আমি জানি না। তবে এতটুকু শুনছি আমার বাবির বোনের যে চ্যানেলটা সেটা ওর হাজবেন্ড আর কি কি কারণে আমি জানি না। তো ওর বাবির হাজবেন্ড সেটা আর কি আমার বাবির বোনের ফোন থেকে সম্পূর্ণ পাসওয়ার্ড চেঞ্জ করে ও নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। আর ফোনটাও মনে হয় নিয়ে নেওয়া হয়েছে। আমি যেটা শুনছি সেটাই আর কি আপডেট দিচ্ছি। আর আমার ভাবিও এতটুকু বলবো, আমার ভাবিও খুব ভালো একজন মানুষ। তো আমি যতটুকু জানি কখনো কারো খারাপ কিছু করতে দেখি নাই, খুব ভালো একজন মানুষ। আর ওইরকম একজন হাজবেন্ডের ওয়াইফ যদি ভালো নাও হয় তাহলে ভালো হতে পারতো। তো যাই হোক, আমি কারো সম্পর্কে খারাপ বা ভালো কিছু বলতেছি না। ওদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি হচ্ছে না হচ্ছে ওটা ওরাই জানে। তো সোশ্যাল মিডিয়াতে আজকে দেখছি মানে আহ ওর হাজবেন্ডের একতরফা কিছু কথা শুনছি, তবে ওর মুখ থেকে তো কিছু শোনা যায় নাই। সেজন্য কাউকে বিচার করব না, বিচার করা যাবেও না। আর তো যাই হোক, দেখা যাক কি হয়। আর আবারও বলছি, ওই মানে অনেকে জিজ্ঞাসা করছেন আপু তোমার বাবি ভিডিও দিচ্ছে না কেন। তো বাবির চ্যানেল কয়েকদিন আগে কে বা কারা হ্যাক করার চেষ্টা করছে। বাবির চ্যানেল সবকটা ফোন থেকে সম্পূর্ণ ডিলিট করে দেওয়া হয়েছিল। তারপরে অন্য একটা ফোনে ছিল যেখান থেকে আর কি উম তো যাই হোক, আমি এই বিষয়ে বলতে চাচ্ছি না, এটার পেছনে অনেক কিছু আছে। তো আমি কারোর পার্সোনালি কোনো শত্রুতা করতে চাচ্ছি না বা আমার সেরকম কোনো শত্রুও নেই। তো যাই হোক, যেটা হচ্ছে বা হবে অবশ্যই তো বাবির বোনের চ্যানেল যদি না থাকে তাহলে বাবির চ্যানেল তো আছে, অবশ্যই জানতে পারবেন। তো ওদের মুখ থেকেই না হয় শুনবেন। আমি যেটুকু জানলাম টুকটাক কাউকে দোষারোপ না করে আপনাদেরকে জাস্ট জানিয়ে দিলাম। আর যিনি লাইভ করছেন আবারও বলছি উনি কিন্তু আমার ভাই না, আমার ভাইয়ের আহ বড় ছেলে। আপনারা দেখছেন প্রায় 17-18 বছর বয়স। তো ওই ছেলের বাবা এতটুকু এতটা কম বয়সের কিভাবেই হবেন। তো যাই হোক, অতটুকুই। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।